যে অন্যের নামিমা গীবত করে বেড়াও, অন্যের বিরুদ্ধে চুগলখড়ি করে বেড়াও, অন্যের বিরুদ্ধে গীবত করে বেড়াও, তোমাকে আমি বলছি তোমার অবস্থা একটা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ হয়ে গিয়েছে। হিংস্র প্রাণীরা তাদের নিজেদের মাংস পর্যন্ত খায় না, আর তুমি মুসলিম ভাইয়ের মাংস খাওয়ার জন্য তুমি কাজ করো। দেখো না কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যেই ব্যক্তি গীবত করে সেই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। তোমাকে এতটুকু লজ্জা করে না? তুমি মৃত ভাইয়ের মাংস খাচ্ছ, জীবিত ভাইয়ের মাংস খাওয়াই তো তোমার জন্য হারাম, আর তুমি একটা মৃত ভাইয়ের মাংস কেটে কেটে খাচ্ছ। তোমার লজ্জা করে না? আমি তোমাকে আরো ভয়ঙ্কর কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জাহান্নামে একদল লোককে দেখতে পেলেন। সেই লোকেরা হচ্ছে তাদের অনেক বড় বড় নখ, যেই নখগুলো তামা দিয়ে, সীসা দিয়ে অথবা লোহা দিয়ে তৈরি। এর মাধ্যমে তারা তাদের চেহারা এবং তাদের যে বক্ষ রয়েছে এগুলোকে তারা ছিঁড়ছে এবং এগুলোর মাংসগুলো তারা ছিঁড়ে ফেলে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। রাসূলুল্লাহ বলেন, মান হাউলা ইয়া জিবরিল। জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আওরাদিহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মার মধ্যে এই লোক হলো তারাই যারা মানুষের মাংস খেত, মানুষের বিরুদ্ধে গীবত করত। আইয়ুহান নাম্মাম, আইয়ুহাল মুগতাব, আইয়ুহাল মিসকিন। মিসকিন, তুমি যে দিন প্র্যাকটিস করছো বলে তুমি মনে করছো, আপনারা যে দিন প্র্যাকটিস করছেন বলে আপনারা মনে করছেন, অথবা দিন প্র্যাকটিসের বাইরে এই সকল কাজগুলো যারা করছেন, আপনি মনোযোগ দিয়ে শুনুন আপনার অবস্থাটা কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে ফিরে এসে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই ব্যক্তিদের অবস্থা হলো এরকম। আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন? গীবত এবং নামিমার মাধ্যমে। দিন থেকে তো আপনি অনেক আগেই বের হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের ব্যাপারে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতি সিয়ামি ওয়াল কিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি। আমি কি তোমাদেরকে একদল লোকের কথা বলবো না যেই সব লোকেরা তারা সিয়াম, কিয়াম, সালাত, সাদাকা এর চেয়ে অনেক বেশি তারা মর্যাদাবান হবে। যারা ওই কাজগুলো করে তাদের চেয়ে বেশি মর্যাদাবান হবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূল। তিনি বলেন, ইসলাহু যাতিল বাইন। এমন একটা কাজ যেই কাজ হলো তোমরা করলে এর চেয়ে বেশি মর্যাদা পাবে। তাহলে তোমরা মানুষের মধ্যে সম্পর্কটাকে বিল্ড আপ করো। সেখানে যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটাকে তোমরা রিপেয়ার করে দাও। মানুষের সম্পর্কের মধ্যে তোমরা জোড়া লাগাও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা। কারণ মানুষের মাঝে সম্পর্কটাকে নষ্ট করে দেয়া এটাই হচ্ছে প্রকৃত হালিকা, ধ্বংসাত্মক, একেবারে কতল করে দেয়, হত্যা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলছি না যে তাহলিকুশ শার এটা তোমাদের চুলগুলোকে একেবারে মুন্ডন করে দেয়, ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন, বরং তোমাদের দ্বীনের মূলোৎপাটন করে দেয়। আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন যে দিনের মাধ্যমে, অথবা কিসের দিন প্র্যাকটিস করছেন যে দিনের পাশাপাশি আপনার মানুষের গীবত এবং নামিমা করে বেড়াচ্ছেন? আপনি কিসের দিন প্র্যাকটিস করছেন? আপনি তো দিন থেকে বের হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল লোকদের ব্যাপারে বলেছেন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এই ব্যক্তি তো তেমনি ভাবে দিন থেকে বের হয়ে গিয়েছে যেমনি ভাবে একটি তীর তার যে শিকার রয়েছে শিকারের শরীর ভেদ করে বের হয়ে যায়, এই ব্যক্তি দিন থেকেও ঠিক তেমনি ভাবে বের হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যে সে আরেকজনের বিরুদ্ধে গীবত করেছে, আরেকজনের বিরুদ্ধে নামিমা করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আরেকজনের বিরুদ্ধে চগলখড়ি করেছে, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে, আরেকজনের সম্পদ খেয়েছে, আরেকজনকে অন্যায়ভাবে আহত করেছে, ইত্তকার কাজ করেছে। কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একদল লোক যারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তির কাছে পাওনাদার হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ব্যক্তির ভালো কাজগুলো ওই ব্যক্তিদেরকে দিতে থাকবেন পাওনাদার। এমন একটা অবস্থা হবে, হাত্তা ফানিয়াত হাসানাতুহু, তার সকল ভালো কাজ সব শেষ হয়ে যাবে। এখন তার আমলনামায় আর হাসানাত বলতে কোনো কিছুই নাই, কিন্তু এখন অনেক পাওনাদার আছে। তখন ওই পাওনাদারদের গুনাহগুলো কালেকশন করা হয়, এই ব্যক্তির আমল নামে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনি কিসের আমল করছেন? মুসলমানের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে আপনি গীবত করে আপনার অন্তরকে আপনি কলুষিত করছেন। যে অন্তর কলুষিত হয়েছে এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না। অতএব আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন। আপনি মনে রাখবেন, গীবত এটা একটা ঋণের নাম, এটা একটা লোন। এই লোন হয় দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখিরাতে পরিশোধ করতে হয়। দুনিয়ায় কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন এবং আল হাসান আল বসরি একই কথা বলেছেন, লাকাদ আকদারাতু আকওয়ামান, আমি এমন একদল লোককে পেয়েছি, লাম তাকুন লাহুম উয়ুবুন, তাদের চরিত্রে কোনো ধরনের দোষ ছিল না, ফাতাকাল্লামু ফি উয়ুবিন নাস, তারা মানুষের বিভিন্ন দোষটি নিয়ে আলোচনা করলো। এর কারণে কি হলো? তাদের চরিত্রের মধ্যে ত্রুটি তৈরি হয়ে গেল। আমি এমন একদল লোকের পেয়েছি তাদের চরিত্রে বহুত ত্রুটি ছিল, ফাসাকাতু আন উয়ুবিন নাস, তারা মানুষের দোষ
ত্রুটি নিয়ে আলোচনা করতো না। ফাসাতারাল্লাহু উয়ুবাহুম, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের ত্রুটিগুলো, তাদের দোষগুলো, তাদের বিচ্যুতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে দিয়েছেন। এগুলো মানুষের কাছে প্রকাশ করেননি। আইয়ুহাল মুখতাল আইয়ুহান নামিম, এই মুখতাল যে গীবত করছেন, এই যে নামিমা মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে করে বেড়াচ্ছেন, অথবা মানুষের বিরুদ্ধে ফাটল তৈরি করার জন্য যারা কাজ করছেন, আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন। আমাকে স্লিপ দিয়েছে, স্লিপ আপাতত আপনারা একটু স্টপ রাখেন, আমি 2-4 মিনিট আরো কথা বলে নেই, কারণ এই কথা আমাকে বলতেই হবে, আপনাদেরকে এই কথা বলতে হবে, কারণ দাওয়াতের কাজ আপনারা করেন। আপনারা জাহান্নামে গেলে এই উম্মাহকে কারা রক্ষা করবে এটা আমাকে জানতে হবে। জাহান্নামের পথে যদি আপনারা চলেন তাহলে উম্মার দাওয়াতের কাজ কারা করবে? প্রিয় ভাইরা, আপনি রং পথে আছেন, এটা দ্বীনের পথ নয়। এই পথটা আপনাকে চিহ্নিত করতে হবে, এই পথটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই। এই জন্য আমি যে কথাটি আপনাকে বলছি, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একদল লোকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এর চেয়ে এই ব্যক্তির জন্য আর কিভাবে তার জন্য অপমান হতে পারে, লাঞ্ছনা হতে পারে, তার জন্য আর দুর্ভাগ্য কি হতে পারে যে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। আপনার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন চগলখোর, কোন গীবতকারী এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনার তো দুনিয়ার মধ্যে আপনার ত্রুটি তৈরি হয়েছে, আমি বলেছি এটা একটা ঋণের নাম। এর ঋণ হয় দুনিয়ায় পরিশোধ করতে হয়, আর আখিরাতে তো আপনার কবর থেকে এটা পরিশোধ করা লাগে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা কবরের পাশে দিয়ে গিয়েছেন, জানেন না? রাসূল বলেছেন এই কবরবাসীদের তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, কিন্তু বড় কোন অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয় না। আম্মা আহাদুহুমা, এর মধ্যে ফালা ইস্তানজিহু মিনাল বাউলি, একজন পেশাব করার সময় খুব সাবধান থাকতো না। ও আম্মাল আখারু ফাকান ইয়ামশি বিন নামিমা, আরেকজনকে কেবলমাত্র চগলখুরি করে বেড়াতো, অন্যের বিরুদ্ধে গীবত করে বেড়াতো। গীবত যিনি করছেন তার তো শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়, মৃত্যুর সাথে সাথে কবরে তার শাস্তি শুরু হয়, আর আখিরাতে তার